আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। সাভার আশুলিয়া ধামরাইয়ে একদিনে ৪২ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার। স্পষ্ট ব্যাখ্যা ছাড়া জুলাই সনদে সই করবে না বললেন এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি। নারীদের ছাড়া উন্নয়নের শিখরে ওঠার চিন্তা করলে ভুল হবে বললেন সেনাপ্রধান। যারা নাশকতা করবে রাজনীতিতে ঠাঁই হবে না বললেন আজম খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়া থানায় ১১ জন এবং ধামরাই থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ। এদিকে গণপরিবহনে পুলিশের তল্লাশিসহ টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এছাড়াও সেনাবাহিনী ও র্যাবের পক্ষ থেকে টহল অব্যাহত ছিল। তবে লকডাউনকে ঘিরে সাভার আশুলিয়ার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ আরাফাতুল ইসলাম বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের প্রস্তুতি রয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, গণভোটের কাঠামো এবং সংস্কার প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার আগে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এতে সই করবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। গত শুক্রবার ১৪ নভেম্বর রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আমরা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু সাইন করতে চাইনি। আমরা বলেছিলাম, আপনি যে আদেশটা দেবেন এই আদেশের ড্রাফটটা আমাদেরকে আগে দেখাতে হবে। কিন্তু সরকার এই ড্রাফটটা না দেখিয়ে নিজস্ব ক্ষমতা বলে একটা আদেশ জারি করেছে। যিনি ড্রাফটটা করেছেন তার মনে যদি বাংলাদেশের জনগণ থাকত, এই ধরনের ড্রাফট উনি তৈরি করতেন না। এ ধরনের আদেশ তিনি তৈরি করতেন না। তিনি আরও বলেন, এটা আদেশ হয়েছে কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে। ওনার মাথায় ছিল বিএনপির প্রেসক্রিপশন। কারা এই আদেশটা দিয়েছে এটা বাংলাদেশের সব মানুষ জানে। উনি গত গণ অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত গণ অভ্যুত্থানকে কীভাবে মুজিবীয় সংবিধানের ভেতরে ঢুকানো যায় এই প্রচেষ্টাই করে যাচ্ছেন। উনি আমাদের আইন উপদেষ্টা হিসাবে আছেন। উনি যদি জনগণকে মাথায় রাখতেন এই ধরনের আদেশের ড্রাফটিংটা করতেন না। নাসিরুদ্দিন বলেন, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, গণভোট এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব। গণভোটের জন্য সরকার যে ৪ প্রশ্নের প্যাকেজ প্রস্তাব করেছে তাতে নির্দিষ্টতার অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ থেকে ডি পর্যন্ত যেসব পয়েন্ট রয়েছে সেগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। এনসিপির নেতা অভিযোগ করেন, সরকার চলমান রাজনৈতিক সংকট সমাধানের বদলে তা আরও ঘনীভূত করছে। তিনি বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে কিভাবে অনুষ্ঠিত হবে এই নিয়ে এখনও কোনো স্পষ্ট রোডম্যাপ নেই। তিনি আরও বলেন, প্রথমত, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ স্পষ্ট হতে হবে। দ্বিতীয়ত, সংস্কার প্রক্রিয়া ও গণভোটকে কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। করলে জনগণ শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করবে। নতুন সনদ আইনি ভিত্তি পেলেও এখনও নৈতিক বৈধতা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ২ প্রধান দলের কারণে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সনদ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এখনও অস্পষ্ট, ফলে এটি কখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে কিনা তা অনিশ্চিত। গণভোটের প্রশ্নগুলো রাজনৈতিক দলের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই দলগুলোর ভিন্নমতকে অযথা গুরুত্ব দেওয়া হয়েছে। এনসিপির এ নেতা বলেন, সামগ্রিকভাবে বিষয়টি এমন দাঁড়িয়েছে যে ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে
এসব ধারা ব্যাখ্যা করে সেভাবেই বাস্তবায়ন করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামান বলেছেন, দেশের ৫০% নারী, তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা ভুল হবে। সেজন্য আমরা উত্তরোত্তর চেষ্টা করব আমাদের যারা নারী, তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে গড়ে উঠতে পারে। গত শুক্রবার বেলা ১১টার দিকে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান মন্তব্য করেন। দেশ ও জাতি গঠনে নারীরা কাজ করে যাবেন বলেও অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৩ দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে শুক্রবার ছিল দ্বিতীয় দিন। অনুষ্ঠানে সেনাপ্রধান প্যারেড সালাম গ্রহণ করেন। পরে বক্তব্যে তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। জেনারেল ওয়াকার জামান বলেন, আমরা অনেকেই শিক্ষিত হই, সুশিক্ষিত হই না, ভালো ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, বড় বড় জেনারেল হয়ে যাই, সেক্রেটারি হই, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই, কিন্তু কারো কারো মধ্যে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না। সেনাপ্রধান আরও বলেন, নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি ভদ্র, ভালো ছাত্র, রেজাল্টে ভালো হলেই হবে না, আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। সেই উদ্দেশ্যেই এই ক্যাডেট কলেজ কাজ করে যাচ্ছে। সততা, নৈতিকতার শিক্ষা আমরা দিয়ে চলেছি, যার বড় একটা উদাহরণ আমি দেখতে পাচ্ছি। এখানে বিশাল সংখ্যক এক্স ক্যাডেট আছেন, যারা সমাজের বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক, জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা বক্তব্য দেন। এতে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমদ, সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক সারাহানাজ কমলিকা জামান, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব সহ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, যারা নাশকতা করবে বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোনো ঠাঁই হবে না। লকডাউনের কথা বলে অনিশ্চয়তা তৈরির পায়তারা এবং নাশকতা করা জনগণ আর দেখতে চায় না। তিনি বলেন, এখন জনগণ দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতি দেখতে চায়। গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এবং গণতন্ত্র ও মানবাধিকার দেখতে চায়। গত শুক্রবার ১৪ নভেম্বর বেলা 11:30টায় সখীপুর উপজেলার আড়াইপাড়া গ্রামে দুর্ঘটনায় আহত এক অটোচালককে আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আহমেদ আজম খান বলেন, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর তা কেটে গেছে। তার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের সব রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী হয়ে গেছে। পুরো জাতি এবং প্রশাসন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ, জাপা ও ১৪ দল নির্বাচনে না এলে কাদের সিদ্দিকীও নির্বাচনে আসবেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত। কোনো ব্যক্তি বা দল যদি নির্বাচনে না আসে, তাতে নির্বাচনে প্রভাব পড়বে না, বরং তারা জনগণের কাছ থেকেই হারিয়ে যাবে। যারা নির্বাচনে আসবে তাদের নিয়েই নির্বাচন হবে। জনগণ ভোট দেবে, আর সেই ভোটেই নির্ধারিত হবে জয় পরাজয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, কালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোতালেব শিকদার বাবুল, ইউপি সদস্য মামুন শিকদার সহ স্থানীয় নেতারা।